ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الإخلاص 10 مرات بني له قصر في الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ঈমান দান করেছেন, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, যিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, যিনি আমাদেরকে বাংলাদেশি বানিয়েছেন। এই জন্য ওই রব্বে কারিমের দরবারে দিলের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে রব্বুল আলামিন খুশি হয়ে যায়, তার নিয়ামতকে বান্দার উপরে আরো বৃদ্ধি করে দেয়। আর যে সমস্ত বান্দা অকৃতজ্ঞ নাফরমানিতে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তাদের উপরে নারাজ হন। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তেই তাদের নিয়ামতগুলোকে ছিনিয়ে নিতে পারে। তো এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়ার দোয়া শিখিয়ে দিয়েছেন উম্মতকে, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়া জাআলনি সাবুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। শুকরিয়া আদায়ের দোয়া, রব্বানা লাকাল হামদ, বেশি বেশি শুকরিয়া আদায় করা। তো আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, মোটামুটি সবাই এই সূরাটা আমরা পারি, সূরাতুল ইখলাস। এই সূরার আয়াত হচ্ছে 4টি, একটি রুকু রয়েছে। সিরিয়াল অনুযায়ী এই সূরার সিরিয়াল নাম্বার হচ্ছে 112 নাম্বার সূরা। আর ধারাবাহিকতার দিক দিয়ে, নুজুলের দিক দিয়ে এই সূরার নাম্বার হচ্ছে 22। তার মানে সিরিয়াল নাম্বার হচ্ছে 112 আর নুজুলের সিরিয়াল হচ্ছে 22 নাম্বার। তার মানে সূরাতুল ইখলাসের পূর্বে আরো 21টি সূরা নাজিল হয়েছে। তো সূরাতুল ইখলাস, ইখলাস শব্দের অর্থ হলো স্বচ্ছ করা, খালেস করা, একনিষ্ঠ করা, নিজের ঈমানটাকে স্বচ্ছ করা, খালেস করা। এই সূরার আরো বেশ কিছু চমৎকার চমৎকার নাম রয়েছে। এই সূরার আরো একটি নাম হলো সূরাতুত তাওহীদ। তাওহীদ একত্ববাদ। তাওহীদের অর্থ কি? একত্ববাদ, একত্ববাদের বিশ্বাসী হওয়া। আল্লাহ তাআলা এক, এটার উপর অটল থাকা। আমাদের মাবুদ, আমাদের খালেক একজন, তিনি হলেন আল্লাহ, এটার উপরে অটল থাকা, একত্ববাদের বিশ্বাসী হওয়া, তাকে বলা হয় তাওহীদ। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। এই নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। শিরক, তাওহীদ, তাওহীদের বিপরীতে রয়েছে শিরক। তাহলে এই সূরার আরো একটি নাম হলো তাওহীদ, আর তাওহীদের বিপরীতে রয়েছে শিরক। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভয়াবহ গুনাহ হলো শিরক। এইজন্য রব্বুল আলামিন বলেন, যেই বান্দা শিরক অবস্থায় মৃত্যুবরণ করবে, ওই বান্দার জন্য অবশ্যই জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। এইজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি রব্বুল আলামিনের সাথে শিরক করবে, ওই অবস্থায় মৃত্যুবরণ করবে, রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতকে হারাম করে দিবেন, জাহান্নামকে ওয়াজিব করে দিবেন, তার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য সাবধান, শিরক না করা চাই, শিরক মুক্ত জীবন করা চাই। এজন্য রব্বুল আলামিন বান্দাদেরকে মেসেজ দিচ্ছেন যে তাওহীদের বিশ্বাসী হও। এজন্য নামাজের পূর্বে, অন্যান্য ইবাদতের পূর্বে ঘোষণা দিতে হয় আমি মুশরিক নই। যেমন নামাজের পূর্বে, নামাজ আরম্ভ করার পূর্বে আমরা তাকবীর দিই আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড়, তার বড়ত্বের সাক্ষী আমরা দেই। আবার তার পূর্বে একটি দোয়া পাঠ করা সুন্নাত,
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নামাজের পূর্বে এই দোয়াটা পাঠ করা সুন্নাহ। এজন্য আমরা যারা পারি, মুসলিম শরীফের বিশাল হাদিস, কোরআনের এই আয়াতটা পাঠ করা সুন্নাহ। এজন্য আমরা যারা পারি পড়ব। এরকম ভাবে মানুষ যখন হজ করতে যায়, তার মিকাতে ঢোকার পূর্বে ইজারা রেদা পরে তাকে তালবিয়া পাঠ করতে হয়। হজের তালবিয়া, হজের নিয়ত করে ফেলতে হয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া। হজের মধ্যে মক্কা শরীফে প্রবেশের পূর্বেই ৬টি মিকাত রয়েছে, নির্ধারিত স্থান। তো এই সীমানা দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হয়। তো এই সীমানাগুলোর পূর্বেই হাজী সাহেবগণ তারা ইজারা রেদা পরে নেয় আর পড়তে থাকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। পারেন না? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এজন্য আমরা একত্ববাদের বিশ্বাসী। এজন্য আমাদের রব কয়জন? আমাদের প্রভু কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। এজন্য আমরা এক রবের বিশ্বাসী। এই জন্য এই সূরার আরো একটি নাম হলো সূরাতুত তাওহীদ। তাহলে এই সূরার প্রথম নাম হলো সূরাতুল ইখলাস, দ্বিতীয় নাম বলা হলো সূরাতুত তাওহীদ। এই সূরার আরো একটি নাম রয়েছে, সেই নামটি হলো সূরাতুল মারিফা। সূরাতুল মারিফা, পরিচয়। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় আছে, এই কারণে এই সূরাকে বলা হয় সূরাতুল মারিফা। শানে নুজুল, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার কুফফারে মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, ইয়া মুহাম্মদ উনসুব লানা রাব্বাক, ও মুহাম্মদ তোমার রবের পরিচয় বর্ণনা করো। মুহাম্মদ, তুমি যেই মাবুদের ইবাদত করো, যেই রবের ইবাদত করো, ওই রবের একটু পরিচয় দাও, তার নসবনামাটা দাও। রব্বুল আলামিন কুফফারে মক্কার কথার উত্তর দেওয়ার জন্য রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলের মাধ্যমে সূরা ইখলাস নাযিল করলেন। এইজন্য রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলে দেন তিনি হলেন আল্লাহ এক। তো এজন্য রব্বুল আলামিনের পরিচয় এই সূরার মধ্যে রয়েছে, রব্বুল আলামিনের পরিচয় এই কোরআনে রয়েছে। তো এজন্য কেউ যদি রবকে চিনতে চায় সেজন্য কোরআন পড়ে, কেউ যদি রবকে চিনতে চায় সেজন্য নামাজ পড়ে। মিশকাতের শুরুতে হাদিস রয়েছে, হাদিসে জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করলেন, মাল ইহসান, ইহসান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি তোমার রবের এমন ভাবে ইবাদত করো কেমন যেন তুমি তোমার রবকে দেখতেছো। ফা ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি এতটুকু ধারণা করতে না পারো তাহলে এটা জেনে রাখো তোমার রব তোমাকে দেখতেছে। তাহলে নামাজের মধ্যে রবের পরিচয় পাওয়া যায়, এমন ভাবে ইবাদত করা যে রবকে অনুভব করা যায়। এই জন্য রবকে চিনতে হইলে কোরআন পড়তে হবে, রবকে চিনতে হইলে নামাজ পড়তে হবে। আবার মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হয় ওই সময় যখন ওই ব্যক্তি নামাজের মধ্যে রবকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। তো এজন্য রবের নিকটবর্তী হওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো সিজদা। সিজদা রবের নিকটবর্তী করে দেয়। কিন্তু আমাদের দেশে এমন কিছু লোক রয়েছে যারা নিজেদেরকে বলে মারেফাতওয়ালা, তারা বলে মারেফাত জানে, শরীয়ত মানে না। বুঝে আসছে কথা? নামাজ নাই, রোজা নাই, লাল শালু পরে থাকে। বুঝে আসছে কথা? মানুষের মাধ্যমে সিজদা নেয়, মানুষকে শিরক করায়, মাজার পূজা করে, কবরের পূজা করে। রাসূল বলেছেন, লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ, তোমরা কবরকে সিজদা দিও না। আর এই মানুষগুলো পীরের নামে মানুষকে শিরকের মধ্যে নিয়ে যাচ্ছে। মূর্তি পূজা আর কবর পূজা, পীর পূজা কোনো ব্যবধান নাই। সারাদিন
নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, আল্লাহর জিকির নাই, মানুষকে অহেতুক কথাবার্তা, কিচ্ছা কাহিনী শোনায়, লাল সালু পরে থাকে, সারা বছর গোসল করে না। এরকম মাজার, এরকম ভণ্ড বাংলাদেশে আছে না? দোদেল বান্ধা কলমা চোর, না পাই শ্মশান না পাই গোর, দিন থাকিতে আইরে পথে ছাইরা দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি লইয়া কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। এজন্য শিরক মুক্ত জীবন গড়া, মারেফাত, নিজেদেরকে মারেফাত ওয়ালা দাবি করলে মারেফাত হওয়া যায় না। তো এজন্য বাংলাদেশের মধ্যে যতগুলো পীর রয়েছে 100টার মধ্যে 90 ভাগ পীর হচ্ছে শয়তান, মানুষ না, ভণ্ড না, শয়তান। কারণ যে ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বেয়াদবি করে শয়তান হয়ে গিয়েছে, এই শয়তানও আল্লাহ তাআলার কাছে বলেছিল, আল্লাহ আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আর এই বাংলাদেশের তথাকথিত পীর নামক শয়তানরা বলে, তারা বলে কয় আমাদের হাতে আমাদের মুরিদদের মৃত্যু, আমার মৃত্যু আমার পীরের হাতে হবে। আরে ভাই, তোমার পীর তো মরে কবরে চলে গেছে। তো এই জন্য শিরক মুক্ত জীবন করা। তবে হক্কানি পীর বাংলাদেশে আছে, তবে তাদের সংখ্যা খুবই কম। আমি বেসিক 6টা আলামত বলবো, প্রাথমিক কিছু আলামত বলবো 6টা। এই 6টা আলামত যার মধ্যে পাওয়া যাবে, বোঝা যাবে সে হকপন্থী পীর। 1 নাম্বার আলামত হলো যে মানুষটা একেবারে 24 ঘন্টা পবিত্রতা অবস্থায় থাকে, একেবারে সবসময় তহারত। ইস্তেঞ্জার প্রয়োজন হয়েছে, বাস গোসলের প্রয়োজন হয়েছে, ইস্তেঞ্জা করে গোসল করে সাথে সাথে আবার তিনি পবিত্র হয়ে যায়। ইস্তেঞ্জা করেই ওযু, আবার কোনো সময় গোসলের প্রয়োজন হলে সাথে সাথে গোসল করে নেয়, সব সময় পবিত্র অবস্থায় থাকে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই রব্বুল আলামিন অধিক পবিত্রতা অর্জনকারী ব্যক্তিদেরকে ভালোবাসে। তাহলে যে আল্লাহ ওয়ালা হবে, খাঁটি পীর হবে, অবশ্যই সে আল্লাহর পছন্দনীয় বান্দা হবে। তা আল্লাহ তো নিজেই বলে দিচ্ছে, যে ব্যক্তিরা অধিক পবিত্রতা অর্জন করে আমি তাদেরকে ভালোবাসি। 2 নাম্বার আলামত হলো এই লোকটা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। শুধু 5 ওয়াক্ত নামাজ না, একেবারে তাহাজ্জুদের নামাজ থেকে নিয়ে শুরু করে আওয়াবিন চাষ, এরকম ভাবে ইশরাকের নামাজ, এরকম ভাবে নফল নামাজ, সুন্নত নামাজ, বেতের নামাজ পর্যন্ত পড়বে। একেবারে তাহাজ্জুদ থেকে শুরু করে ফজর, ইশরাক, চাষ, 5 ওয়াক্ত নামাজ, আওয়াবিন, বেতের সব নামাজগুলো পড়বে। তাহলে 1 নাম্বার আলামত হলো সর্বদাই পবিত্রতা অবস্থায় থাকে। 2 নাম্বার আলামত হলো সর্বদাই তারা নামাজের মধ্যে থাকবে। 3 নাম্বার আলামত হলো সবসময় রোজা রাখবে। রমজান মাসের 30টা রোজা তো আছে, সাথে সাথে প্রত্যেক মাসে কিছু নফল সুন্নত রোজা রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এরকম ভাবে মাসে 3 দিন, 13, 14, 15 আরবি মাসের আইয়ামে বীজের রোজা। তাহলে প্রত্যেক সপ্তাহে 2টা, 4 দুগুণ 8 আর 3টা, মোট 11টা রোজা। তাহলে 3 নাম্বার আলামত হলো প্রত্যেক মাসে কমপক্ষে 11টা রোজা রাখবে। 4 নাম্বার আলামত হলো এই ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, কারণ কোরআনের মধ্যে আমার রবের পরিচয় আছে না নাই। এজন্য রবকে চিনতে হলে কোরআন পড়তে হবে। 5 নাম্বার আলামত হলো ওই ব্যক্তি জবানের হেফাজত করে, মিথ্যা বলে না, গীবত শিকায়েত করে না, পরনিন্দা করে না। 6 নাম্বার আলামত হলো সে তার চক্ষুকে হেফাজত করে, বদনজরি করে না, গায়রে মাহরাম মহিলাদের সাথে কথা বলে না, অপরিচিতা নারীদের সাথে বেফাহিশ কথাবার্তা বলে না। এই 6টা আলামত যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, বোঝা যাবে ওই ব্যক্তিটা হক্কানি পীর। এই সূরার আরো একটি নাম রয়েছে, সেই নামটি হলো সূরাতুস সামাদ।